বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণকে প্রতিনিধিত্ব করত, কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করছে না, এমন মন্তব্য করেছেন আলোচিত কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এনসিপি একটি রাজনৈতিক দল, ওরা কেবল দলের জনগণকে রিপ্রেজেন্ট করে। কেমন দেশ চায় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ফরহাদ মজহার বলেন, তরুণদের 5 থেকে 8 আগস্ট পর্যন্ত বারবার বলেছি, ধীরে ধীরে তোমরা একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছ। তোমরা যে রাজনীতির মডেল আমাদেরকে দিচ্ছ, এটা লুটেরাদের মডেল। নির্বাচনের মডেল দ্বারা তোমরা কিছু করতে পারবে না। এই নির্বাচনের মডেল দ্বারা আমরা গণ অভ্যুত্থান করি নাই। গণ অভ্যুত্থান হয়েছে তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এখন এনসিপি এসেছে, তারা অন্যান্য রাজনৈতিক দলের মতো একই। ওদের রাজনৈতিক দল ওদের জনগণকে রিপ্রেজেন্ট করে। 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা জনগণের প্রতিনিধিত্ব করত, কিন্তু এনসিপি জনগণকে প্রতিনিধিত্ব করে না, এটা মনে রাখতে হবে। আমি যখন একটা দল করি তখন আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি। এনসিপি যেহেতু একটি রাজনৈতিক দল, তাই তাদেরকে কম্পিট করতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। ফরহাদ মজহার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আজকে সবচেয়ে বড় বিপদের জায়গা হচ্ছে এই তরুণদের উপর আগামীতে যদি হামলা হয়, তাদের আমরা রক্ষা করব কিভাবে? তারা নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করছে, কিন্তু তারা রাজনৈতিক দল কিনা এই বিচার আমরা করছি না। তারা যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করে, তাহলে আপনি কি করে ঠিক করবেন কে রাজনৈতিক দল আর কি রাজনৈতিক দল নয়? এই রাজনৈতিক দলগুলোতে লুটেরা মাফিয়াদের প্রতিনিধি আছে। নির্বাচন নিয়ে এনসিপি নেতাদের ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা নির্বাচন চাচ্ছে ভালো কথা, কিন্তু তাদের নিজেদের মধ্যেই কোনো কাউন্সিল নেই। এই ব্যাপারগুলোয় গ্যাপ রয়ে গেছে। তরুণরা ব্যাপারটা খেয়াল করছে না, তাই আমি তরুণদের ব্যাপারে অসম্ভব রকম চিন্তিত।